এতেকাফের গুরুত্ব ও তাৎপর্য। এতেকাফের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে কোরআন হাদিসের আলোকে আজকের আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এতেকাফ হল মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সকল সম্পর্ক ছিন্ন করে নির্দিষ্ট সময়ের জন্য মসজিদে অবস্থান করা। এটি আত্মিক পরিশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য মাধ্যম। কোরআন ও হাদিসের আলোকে এতেকাফের গাম্ভীর্যপূর্ণ গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করা হল। প্রয়োজনীয় বিষয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা। পবিত্র কোরআনে এতেকাফের প্রাচীনতা ও পবিত্রতার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন তার ঘর কাবাকে পবিত্র রাখতে। যারা তওয়াফ করেন, এতেকাফ করেন এবং রুকু সেজদা করেন তাদের জন্য। সূরা আল বাকারা ১২৫। আল্লাহ তাআলা এতেকাফকে নামাজের মতো একটি সম্মানিত ইবাদাত হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া পবিত্র কোরআনে রমজান মাসের বিধান আলোচনার সাথে এতেকাফ অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা নিষিদ্ধ করার মাধ্যমে এই ইবাদতের বিশেষ গাম্ভীর্য ফুটিয়ে তোলা হয়েছে। সূরা আল বাকারা ১৮৭। এটি প্রমাণ করে যে এতেকাফকারী ব্যক্তি দুনিয়াবী স্বাদ ও আনন্দ ত্যাগ করে কেবল আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। হাদিসের আলোকে এতেকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এতেকাফের গুরুত্ব ছিল অপরিসীম। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ দশকে নিয়মিত এতেকাফ করেছেন। সহিহ বুখারী ও মুসলিম। নবীজির এই নিরবিচ্ছিন্ন আমল প্রমাণ করে যে এটি একটি বিশেষ মর্যাদাপূর্ণ সুন্নাত। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন এতেকাফ করবে, আল্লাহ তার এবং দোজখের আগুনের মাঝখানে ৩টি পরিখার দূরত্ব সৃষ্টি করবেন, যার প্রতিটি পরিখা আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। এতেকাফের প্রয়োজনীয়তা ও তাৎপর্য। লাইলাতুল কদর তালাশ। রমজানের শেষ দশকের এতেকাফের প্রধান উদ্দেশ্য হল হাজার মাসের চেয়েও উত্তম রজনী লাইলাতুল কদর প্রাপ্তি নিশ্চিত করা। শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে এই রজনী লুকায়িত থাকে, যা এতেকাফকারীর পক্ষে পাওয়া সবচেয়ে সহজ হয় এবং লাইলাতুল কদরের বারকাত ও রহমত পেতে পারে। লাইলাতুল কদর বা কদরের রাত হল হাজার মাসের চেয়েও উত্তম এক বরকতময় রজনী। এতেকাফ অবস্থায় এই রাতটি তালাশ করা এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করার জন্য নির্দিষ্ট কিছু আমল ও দোয়া কোরআন সুন্নার আলোকে আলোচনায় তুলে ধরা হল। লাইলাতুল কদরের বিশেষ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে পড়ার জন্য একটি অত্যন্ত শক্তিশালী ও কবুল হওয়ার মতো দোয়া শিখিয়েছিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রসূল, আমি যদি জানতে পারি যে আজ কদরের রাত, তবে আমি কি পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি। এতেকাফ অবস্থায় কদর তালাশ করার আমল। বিজোড় রাত্রিগুলোতে সতর্কতা। রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এতেকাফকারী যেহেতু সার্বক্ষণিক মসজিদেই থাকেন, তাই এই রাত্রিগুলোতে ঘুমের পরিমাণ কমিয়ে ইবাদতে নিমগ্ন থাকা উচিত এবং প্রতিটি রাত্রির ইবাদতের মাধ্যমে কদর নিশ্চিত করা সম্ভব হতে পারে। দীর্ঘ কিয়াম ও কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতে দণ্ডায়মান থাকে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। এতেকাফকারী যেহেতু প্রতিটি বিজোড় রাত্রিতে এই কিয়ামের সুযোগ পান, তাই তার জন্য মাগফিরাত বা ক্ষমা পাওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। এতেকাফ অবস্থায় নফল নামাজ ও দীর্ঘ কিয়াম
হল আধ্যাত্মিক উন্নতির সোপান এবং আল্লাহর প্রেমের অনন্য বহিঃপ্রকাশ। কোরআন ও হাদিসের আলোকে এর গাম্ভীর্যপূর্ণ আলোচনায় তুলে ধরা হল। কোরআনের আলোকে দীর্ঘ কিয়াম ফজিলত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, তারা তাদের রবের উদ্দেশ্যে সেজদা বনত হয়ে এবং দাঁড়িয়ে কিয়াম করে রাত অতিবাহিত করে। সূরা আল ফুরকান ৬৪। এতেকাফকারী যেহেতু ২৪ ঘণ্টা আল্লাহর মেহমান, তাই তার জন্য রাতের দীর্ঘ কিয়াম হল আল্লাহর সাথে একান্ত কথোপকথন। এছাড়া আল্লাহ মুমিনদের নির্দেশ দিয়েছেন, হে চাদরাবৃত, রাতে দণ্ডায়মান হও কিছু অংশ বাদ দিয়ে। সূরা আল মুজ্জাম্মিল ১-২। এই কিয়াম বা দাঁড়িয়ে নামাজ পড়া মুমিনের আত্মাকে শক্তিশালী করে এবং তাকে ধৈর্যশীল হতে শেখায়। হাদিসের আলোকে কিয়ামুল লাইলের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ অবস্থায় দীর্ঘ কিয়ামের উপর অত্যন্ত গুরুত্ব দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন এবং ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন। সহিহ বুখারী। অন্য এক হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতে দণ্ডায়মান থাকে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। এতেকাফকারী যেহেতু প্রতিটি বিজোড় রাত্রিতে এই কিয়ামের সুযোগ পান, তাই তার জন্য মাগফিরাত বা ক্ষমা পাওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। দীর্ঘ কিয়ামের বৈশিষ্ট্য ও পদ্ধতি। ধীর স্থির তেলাওয়াত। নফল নামাজে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। এতেকাফ অবস্থায় দীর্ঘ সময় নিয়ে কেরাত পড়া উচিত, যাতে অন্তরে কোরআনের প্রভাব পড়ে। সেজদা ও রুকু দীর্ঘ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে রুকু ও সেজদা অনেক দীর্ঘ করতেন। সেজদা হল বান্দার আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার সময়, তাই এতেকাফের নির্জনতায় দীর্ঘ সেজদার মাধ্যমে আল্লাহর কাছে মনের আকুতি পেশ করা পরম সৌভাগ্যের বিষয়। তাহাজ্জুদ ও সালাতুত তাসবিহ। এতেকাফ অবস্থায় তাহাজ্জুদ নামাজের পাশাপাশি সম্ভব হলে সালাতুত তাসবিহ এবং অন্যান্য নফল নামাজ আওয়াবিন, ইশরাক, চাশত আদায় করা উচিত। এটি আমলনামাকে নেকি দিয়ে ভরিয়ে দেয়। কিয়ামের আধ্যাত্মিক উপকারিতা। নফসের দমন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়া নফসের বা কুপ্রবৃত্তির অলসতা দূর করে। এটি মানুষকে কঠোর ইবাদতে অভ্যস্ত করে তোলে। দুনিয়ার মোহ ত্যাগ। যখন একজন মানুষ গভীর রাতে একা মসজিদে দাঁড়িয়ে আল্লাহর সামনে হাত বাঁধে, তখন দুনিয়ার সব চিন্তা তার মন থেকে মুছে যায়। এই একাকিত্বই তাকে আল্লাহর প্রকৃত দাসে পরিণত করে। এতেকাফের মূল প্রাণ হল এই দীর্ঘ কিয়াম। শরীরের ক্লান্তি থাকা সত্ত্বেও আল্লাহর মহব্বতে দাঁড়িয়ে থাকা বান্দার প্রতি আল্লাহ অত্যন্ত খুশি হন এবং তাকে বিশেষ নূর ও প্রশান্তি দান করেন। অধিক পরিমাণে ইস্তিগফার করা। কদরের রাতে মানুষের ভাগ্য পুনর্লিখন করা হয়, তাই নিজের অতীতের গুনাহের জন্য চোখের পানি ফেলে তওবা করা এবং আগামী জীবনের কল্যাণের জন্য দোয়া করা জরুরি। তাকদিরের কল্যাণে দোয়া। যেহেতু এই রাতে ফেরেশতারা দুনিয়ায় অবতরণ করেন এবং মানুষের ফয়সালা বন্টন করেন, তাই নিজের জীবন, পরিবার ও উম্মাহর শান্তির জন্য দীর্ঘ মোনাজাত করা উচিত। দান সদকার নিয়ত করা। এতেকাফ অবস্থায় সরাসরি টাকা দান করা সম্ভব না হলেও সেই রাতে মনে মনে সদকার নিয়ত করা বা পরিবারের মাধ্যমে কারো হাতে কিছু পৌঁছে দেওয়া অত্যন্ত সওয়াবের কাজ, কারণ এই রাতের একটি আমল ৮৩ বছর ৪ মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব বহন করে। একটি গাম্ভীর্যপূর্ণ পরামর্শ। লাইলাতুল কদরে কেবল বাহ্যিক জাগরণ নয়, বরং অন্তরের একাগ্রতা বড় বিষয়। মোবাইল ফোন বা অহেতুক আলাপচারিতা বন্ধ রেখে পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে নিবদ্ধ রাখাই হল প্রকৃত এতেকাফ ও কদর তালাশের সার্থকতা। পার্থিব জগৎ থেকে বিচ্ছিন্নতা। বর্তমানের এই যান্ত্রিক ও কোলাহলপূর্ণ জীবনে মানুষের মন দুনিয়াবি মোহে আচ্ছন্ন থাকে। এতেকাফ মানুষকে কয়েকদিনের জন্য পরিবার, ব্যবসা ও সমাজ থেকে আলাদা করে সরাসরি স্রষ্টার দরবারে হাজিরা দেওয়ার সুযোগ করে দেয়। পার্থিব জগৎ থেকে বিচ্ছিন্নতা বা ইনকিতা আনিন নাস এতেকাফের আধ্যাত্মিক প্রাণশক্তি।
কুরআন ও হাদিসের গভীর দর্শনে এই বিচ্ছিন্নতা কোনো পলায়নপরতা নয়, বরং মহান স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের এক অনন্য কৌশল। এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিচে গাম্ভীর্যপূর্ণভাবে আলোচনা করা হল। কুরআনের আলোকে নির্জনতা ও বিচ্ছিন্নতা সময় পার করাই এতেকাফ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের জীবনের মোড় পরিবর্তনের মুহূর্তে তাদের পার্থিব কোলাহল থেকে বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছেন। হজরত মুসা আলাইহিসসালামকে যখন তুর পাহাড়ে কিতাব প্রদানের জন্য ডাকা হয়েছিল, তখন তাকে দীর্ঘ ৪০ দিন পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন রেখে একনিষ্ঠ ইবাদতে মগ্ন রাখা হয়েছিল। এতেকাফ হল সেই নববী নির্জনতারই একটি ক্ষুদ্র প্রতিফলন। আল্লাহ বলেন, আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্রচিত্তে তাঁর দিকেই নিমগ্ন হও। সূরা আল মুজাম্মিল ৮। এই নিমগ্ন হওয়া তখনই সম্ভব যখন মানুষ দুনিয়ার মায়া ও কোলাহল থেকে নিজেকে গুটিয়ে নেয়। হাদিসের আলোকে আধ্যাত্মিক নির্জনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়্বতি প্রাপ্তির আগে হীরা গুহায় দীর্ঘ সময় নির্জনে কাটিয়েছিলেন। পার্থিব জীবনের মোহ থেকে অন্তরকে পবিত্র করার জন্য এই নির্জনতা অপরিহার্য ছিল। এতেকাফ মূলত সেই হীরা গুহারই একটি প্রাতিষ্ঠানিক রূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যখন মসজিদে প্রবেশ করতেন, তখন তিনি দুনিয়াবি সব আলাপ আলোচনা বন্ধ করে দিতেন। এমনকি তার বিছানাপত্রও গুটিয়ে ফেলা হতো এবং তিনি একটি ছোট তাঁবু বা হুজরার মধ্যে অবস্থান নিতেন। হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি এই সময় ইবাদতে এত বেশি পরিশ্রম করতেন যা অন্য কোনো সময় করতেন না। এটি প্রমাণ করে যে জগৎ থেকে বিচ্ছিন্ন না হলে আল্লাহর প্রেমে পূর্ণ নিমগ্ন হওয়া কঠিন। এই বিচ্ছিন্নতার প্রয়োজনীয়তা ও গভীর প্রভাব। অন্তরের জঞ্জাল পরিষ্কার করা। মানুষের মন সারাক্ষণ ব্যবসা, পরিবার, রাজনীতি ও প্রযুক্তির মোহে আচ্ছন্ন থাকে। এতেকাফ এই মোহ থেকে মনকে টেনে বের করে আনে। যখন বাহ্যিক জগৎ স্তব্ধ হয়ে যায়, তখন অন্তরের চোখ খুলে যায় এবং মানুষ নিজের ভুলগুলো অনুভব করতে পারে। আল্লাহর সাথে গোপন কথোপকথন। এতেকাফকারী ব্যক্তি যখন গভীর রাতে নিঃশব্দ মসজিদে সেজদায় লুটিয়ে পড়ে, তখন তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এই নির্জনতা তাকে শেখায় যে শেষ পর্যন্ত কবরে তাকে একাই যেতে হবে এবং আল্লাহর সাথেই তার প্রকৃত সম্পর্ক। শয়তানের প্রভাব থেকে মুক্তি। জনবিচ্ছিন্নতা মানুষকে গীবত, চোখঘুরি, নজরদারি এবং অহেতুক তর্কাতর্কি থেকে রক্ষা করে। যখন মানুষ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়, তখন শয়তানের জন্য তাকে প্রলুব্ধ করার পথগুলো সংকীর্ণ হয়ে আসে। ইবাদতে একাগ্রতা, খুশু খুজু। কোলাহলপূর্ণ পরিবেশে মনোযোগ দিয়ে নামাজ পড়া বা কুরআন বোঝা কঠিন। এতেকাফের নির্জনতা মুমিনকে এমন এক পরিবেশ দান করে যেখানে সে প্রতিটি আয়াতের গভীরতা অনুভব করতে পারে। এই পার্থিব জগৎ থেকে এই সাময়িক বিচ্ছিন্নতা আসলে মুমিনকে পুনরায় শক্তিশালী হয়ে সমাজে ফেরার প্রস্তুতি দেয়। এতেকাফ শেষে একজন মানুষ যখন লোকালয়ে ফিরে আসে, তখন তার হৃদয়ে থাকে আল্লাহর ভয় এবং দুনিয়ার তুচ্ছতা সম্পর্কে এক গভীর উপলব্ধি। আত্মিক পরিশুদ্ধি, আত্মার পবিত্রতা। এতেকাফকারী ব্যক্তি মসজিদে অবস্থানের কারণে গীবত, পরনিন্দা এবং অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকে। এই নির্জনতা তার অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া জাগ্রত করে এবং চরিত্রকে মার্জিত করে। আত্মিক পরিশুদ্ধি বা তাজকিয়াতুন নাফস হল এতেকাফের মূল সারমর্ম এবং একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য। পবিত্র কুরআন ও হাদিসের গভীর দর্শনে আত্মিক পরিশুদ্ধি ছাড়া আল্লাহর নৈকট্য লাভ অসম্ভব। এতেকাফের নির্জনতায় একজন বান্দা কিভাবে নিজের কাল্ব বা অন্তরকে পরিষ্কার করে, তার গাম্ভীর্যপূর্ণ আলোচনা নিচে তুলে ধরা হল। কোরআনের আলোকে আত্মিক পরিশুদ্ধি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সফলতার মাপকাঠি হিসেবে আত্মিক পরিশুদ্ধিকে নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই সেই সফলকাম হয়েছে যে নিজের নাফস বা আত্মাকে পরিশুদ্ধ করেছে। সূরা আশ-শামস ৯। এতেকাফ হল সেই পরিশুদ্ধির একটি নিবিড় কর্মশালা। মানুষের অন্তরে প্রতিনিয়ত দুনিয়াবি লোভ, হিংসা, অহংকার এবং কামনার যে আস্তরণ পড়ে, এতেকাফের দীর্ঘ ইবাদত ও নির্জনতা সেই আস্তরণকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আল্লাহ আরও ইরশাদ করেন, সেদিন
অর্থাৎ কেয়ামতের দিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কেবল সেই মুক্তি পাবে যে আল্লাহর কাছে কলবে সালিম বা বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে। সূরা আশ-শুআরা ৮৮-৮৯। হাদিসের আলোকে অন্তরের স্বচ্ছতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের পরিশুদ্ধিকে সমগ্র দেহের সুস্থতার মূল হিসেবে চিহ্নিত করেছেন। তিনি ইরশাদ করেন, জেনে রেখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে, যদি তা সংশোধিত হয়ে যায় তবে পুরো শরীরই সংশোধিত হয়ে যায়, আর যদি তা নষ্ট হয়ে যায় তবে পুরো শরীরই নষ্ট হয়ে যায়। মনে রেখো, সেটি হল কালব বা অন্তর। সহিহ বুখারী। এতেকাফ অবস্থায় বান্দা যখন দুনিয়ার কোলাহল থেকে দূরে গিয়ে কেবল আল্লাহর জিকিরে নিমগ্ন হয়, তখন তার হৃদয়ের সেই মরিচা দূর হতে থাকে। হাদিসে আরও এসেছে যে প্রতিটি গুনাহের কারণে অন্তরে একটি কালো দাগ পড়ে। এতেকাফের তওবা ও চোখের পানি সেই দাগগুলো মুছে অন্তরকে নবজাতক শিশুর মতো নির্মল করে দেয়। এতেকাফে আত্মিক পরিশুদ্ধির প্রক্রিয়া ও প্রয়োজনীয়তা। নাফসের বিরুদ্ধে জিহাদ। এতেকাফকারী ব্যক্তি তার প্রবৃত্তির চাহিদাকে, যেমন বেশি ঘুমানো, আড্ডা দেওয়া বা সুস্বাদু খাবারের মোহকে নিয়ন্ত্রণ করতে শেখে। এটি হল জিহাদ বিন নাফস, যা আত্মাকে শক্তিশালী করে। মুহাসাবা বা আত্ম উপলব্ধি। নির্জনতায় বসে মানুষ নিজের অতীত জীবনের ভুলগুলো নিয়ে ভাবার সুযোগ পায়। নিজের দোষগুলো যখন আয়নার মতো সামনে ভেসে ওঠে, তখন বিনয় ও অনুশোচনা জন্ম নেয়, যা অহংকার দমনের মহা ঔষধ। আল্লাহর প্রতি একনিষ্ঠতা বা ইখলাস। লোকচক্ষুর অন্তরালে মসজিদে পড়ে থাকা বান্দার প্রতিটি তাসবিহ ও চোখের পানি কেবল আল্লাহর জন্য হয়। এই ইখলাস বা একনিষ্ঠতা আত্মাকে রূঢ়তা থেকে মুক্ত করে দয়া ও মায়া দিয়ে ভরিয়ে দেয়। ইবাদাতের স্বাদ লাভ। গুনাহের কারণে মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায়, তখন সে নামাজ বা কোরআনে স্বাদ পায় না। এতেকাফের দীর্ঘ সান্নিধ্য সেই পাথুরে অন্তরকে নরম করে এবং আল্লাহর প্রেমে অশ্রু বিসর্জনের যোগ্যতা দান করে। সার কথা হল, এতেকাফ কেবল দেহকে মসজিদে আটকে রাখা নয়, বরং আত্মাকে আল্লাহর অরশের সাথে জুড়ে দেওয়া। পরিশুদ্ধ আত্মা নিয়ে এতেকাফ থেকে বের হওয়া একজন মুমিন সমাজের জন্য এক উজ্জ্বল নক্ষত্রস্বরূপ, যার আচরণ ও তাকওয়া অন্যকে আল্লাহর পথে আহ্বান করে। সব ইবাদতের সমষ্টি। এতেকাফ অবস্থায় বান্দা দীর্ঘ সময় ধরে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় লিপ্ত থাকে। এমনকি তার ঘুম এবং চুপ থাকাও ইবাদতের অন্তর্ভুক্ত হয়, কারণ সে নিজেকে আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করে দিয়েছে। এতেকাফকে বলা হয় সব ইবাদতের সমষ্টি বা ইবাদতের নির্যাস, কারণ এটি এমন এক অনন্য অবস্থা যেখানে একজন মুমিন ২৪ ঘণ্টা আল্লাহর আনুগত্যে নিমগ্ন থাকে। কোরআন ও হাদিসের গাম্ভীর্যপূর্ণ বিশ্লেষণে এতেকাফের এই সামগ্রিক রূপটি নিচে তুলে ধরা হল। কোরআনের আলোকে ইবাদতের পূর্ণতা পায় এতেকাফে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি জিকির, তেলাওয়াত, তওবা এবং ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। এতেকাফ হল সেই স্থান যেখানে এই প্রতিটি হুকুম একসাথে পালিত হয়। মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর স্মরণে নিমগ্ন থাকো। সূরা আল আহজাব ৪১। এতেকাফকারী ব্যক্তি যখন মসজিদে অবস্থান করেন, তখন তার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর জিকিরে পরিণত হয়। এমনকি তার নীরবতাও ইবাদত, কারণ সে পাপাচার ও অহেতুক কথা থেকে বেঁচে থাকার জন্য চুপ থাকে। কোরআনের বর্ণনায় যে ইবাদতের একাগ্রতা চাওয়া হয়েছে, এতেকাফ সেই একাগ্রতা অর্জনের সর্বোচ্চ স্তর। হাদিসের আলোকে ইবাদতের নিরবচ্ছিন্ন ধারা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে, যে ব্যক্তি এতেকাফ করে সে গুনাহসমূহ থেকে বেঁচে থাকে এবং তার জন্য ওই পরিমাণ সওয়াব লেখা হয় যা একজন সাধারণ নেককার ব্যক্তি সমস্ত নেক কাজ করলে পেত। ইবনে মাজা। অর্থাৎ একজন এতেকাফকারী মসজিদে অবরুদ্ধ থাকার কারণে বাইরে গিয়ে জানাজায় শরিক হতে পারছেন না বা অসুস্থকে দেখতে যেতে পারছেন না, কিন্তু আল্লাহ তাআলা তার অসীম রহমতে তাকে সেই সব ইবাদতের সওয়াব ঘরে বসেই দান করেন। এতেকাফ হল এমন এক ইবাদত যা অন্য সব নফল ইবাদতকে নিজের ভেতরে ধারণ করে। কেন এতেকাফ সব ইবাদতের সমষ্টি?
সার্বক্ষণিক নামাজ ও ইন্তেজার। এতেকাফকারী ব্যক্তি এক ওয়াক্ত নামাজ শেষ করে অন্য ওয়াক্তের অপেক্ষায় থাকেন। হাদিস অনুযায়ী নামাজের অপেক্ষায় বসে থাকা ব্যক্তি নামাজের সওয়াবই পেতে থাকে, ফলে তার পুরো সময়টি সালাত হিসেবে গণ্য হয়। কোরআনের সাথে নিবিড় সম্পর্ক। রমজান হল কোরআন নাজিলের মাস। এতেকাফ অবস্থায় বান্দা গভীর রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত, হিফজ ও গবেষণায় মগ্ন থাকে, যা জ্ঞানের ইবাদতের সর্বোচ্চ শিখর। তওবা ও কান্নাকাটি। নির্জনতায় আল্লাহর সামনে নিজের অপরাধ স্বীকার করে চোখের পানি ফেলা নবীদের সুন্নত। এতেকাফ এই তওবার শ্রেষ্ঠ সুযোগ করে দেয়, যা মানুষের আমলনামাকে গুনাহমুক্ত করে। ধৈর্য ও আত্মসংযম বা সাবার। প্রচণ্ড ক্ষুধা, তৃষ্ণা এবং আরামদায়ক বিছানা ত্যাগ করে আল্লাহর ঘরে পড়ে থাকা হল ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান বিনা হিসাবে দেওয়া হবে। সূরা আজ-জুমার 10। লাইলাতুল কদরের অনুসন্ধান। এতেকাফের মধ্যেই লুকিয়ে আছে হাজার মাসের ইবাদতের সমান লাইলাতুল কদর। এতেকাফকারী এই এক রাতের ইবাদতের মাধ্যমে দীর্ঘ জীবনের ইবাদতের সওয়াব হাসিল করতে পারেন। এতেকাফ হল আল্লাহর দরবারে একজন দাসের পূর্ণ আত্মসমর্পণ। একজন ভিখারি যেমন দাতার দুয়ারে পড়ে থাকে যতক্ষণ না তার আরজি কবুল হয়, এতেকাফকারীও তেমনি আল্লাহর ঘরের কোণে পড়ে থাকেন যতক্ষণ না তার গুনাহ মাফ হয়। এই কারণেই এতেকাফকে সমস্ত ইবাদতের এক মহাসমাবেশ বলা হয়। এতেকাফ কেবল একটি ইবাদত নয়, বরং আল্লাহর ভালোবাসায় নিজেকে বিলীন করে দেওয়ার একটি অনুশীলন। এটি মুমিনের হৃদয়ে ঈমানের নূর বৃদ্ধি করে এবং তাকে পরকালের জন্য প্রস্তুত করে তোলে। এতেকাফ কবুল হওয়ার জন্য এর সঠিক নিয়মাবলী এবং কোন কোন কারণে এতেকাফ ভেঙে যায় তা জানা অত্যন্ত জরুরি। নিচে কোরআন ও সুন্নাহর আলোকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল। এতেকাফের সঠিক নিয়মাবলী। নিয়ত করা। এতেকাফ একটি ইবাদত, তাই অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফের দৃঢ় সংকল্প বা নিয়ত করা ফরজ। স্থান নির্ধারণ। পুরুষদের জন্য এতেকাফ কেবল জামে মসজিদে হওয়া জরুরি। মহিলাদের জন্য তাদের ঘরের নির্দিষ্ট একটি পবিত্র কামরা বা স্থান নির্ধারণ করে সেখানে অবস্থান করা উত্তম। সময়কাল। রমজানের শেষ দশকের সুন্নত এতেকাফের সময় শুরু হয় 20শে রমজান সূর্য ডোবার আগ মুহূর্ত থেকে এবং শেষ হয় ঈদের চাঁদ দেখার পর। অপরিহার্য কাজ। এতেকাফ অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির আজকার, দোয়া এবং দ্বীনি কিতাব পাঠে মশগুল থাকতে হয়। অহেতুক দুনিয়াবি কথা ও কাজ থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। এতেকাফ অবস্থায় এই অপরিহার্য কাজগুলো পালন করা কেবল সুন্নতি নয়, বরং এগুলো এতেকাফের রূহ বা প্রাণশক্তি। কোরআন ও হাদিসের আলোকে এই আমলগুলোর গাম্ভীর্যপূর্ণ গুরুত্ব নিচে তুলে ধরা হল। কোরআন তেলাওয়াত, নূর ও হেদায়েতের উৎস। পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই এতেকাফ অবস্থায় কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে তারা এমন এক ব্যবসার আশা করে যা কখনো ধ্বংস হবে না। সূরা ফাতির 29। এতেকাফকারী যখন নির্জনে প্রতিটি আয়াত নিয়ে চিন্তা গবেষণা বা তাদাব্বুর করেন, তখন তার অন্তরে আল্লাহর মহিমা প্রকাশিত হয়। এটি কেবল তেলাওয়াত নয়, বরং সরাসরি স্রষ্টার সাথে কথোপকথন। নফল নামাজ ও দীর্ঘ কিয়াম। এতেকাফ অবস্থায় 5 ওয়াক্ত ফরজ নামাজের পর অধিক পরিমাণে নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক ও চাশতের নামাজ আদায় করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ার বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। কিয়ামুল লাইল বা রাতের ইবাদত বান্দার মর্যাদা বৃদ্ধি করে এবং তার আত্মাকে শক্তিশালী করে। এটি নফসের অলসতা দূর করার এক মহৌষধ। জিকির ও দোয়া আল্লাহর নৈকট্যের চাবিকাঠি। জিকির হল অন্তরের প্রশান্তি। আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহর জিকিরেই কলব বা অন্তর প্রশান্তি পায়। সূরা আর-রাদ 28। এতেকাফকারী যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে মগ্ন থাকেন, তখন ফেরেশতারা তাকে ঘিরে রাখেন। এছাড়া দোয়া হল ইবাদতের মগজ। এতেকাফ অবস্থায় নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো মুসলিম উম্মার জন্য চোখের পানি ফেলে দোয়া করা অপরিহার্য, কারণ এটি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। দ্বীনি কিতাব পাঠ ও ইলম অর্জন। ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করা নফল ইবাদাতের চেয়েও উত্তম হতে পারে।
এতেকাফ অবস্থায় নবীজির জীবনী, সাহাবায়ে কেরামের ইতিহাস এবং ফিকহ ও মাসায়েলের কিতাব পাঠ করলে ঈমান বৃদ্ধি পায়। এটি বান্দাকে সঠিক পথে চলতে সাহায্য করে এবং এতেকাফ পরবর্তী জীবনকে সুন্দর করতে পথ দেখায়। দুনিয়াবি কথা ও কাজ থেকে বিরত থাকা, গাম্ভীর্য রক্ষার শর্ত। এতেকাফ হল দুনিয়া থেকে সাময়িক অবসর নিয়ে আল্লাহর ঘরে মেহমান হওয়া। এখানে এসে যদি পুনরায় মোবাইল ফোন, ব্যবসা বা অহেতুক আড্ডায় সময় নষ্ট করা হয়, তবে এতেকাফের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। হাদিসের সতর্কবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তির ইসলামের সৌন্দর্যের অন্যতম দিক হল অর্থহীন কথা ও কাজ ত্যাগ করা। গাম্ভীর্য। অহেতুক কথা অন্তরকে শক্ত করে ফেলে এবং জিকিরের স্বাদ নষ্ট করে দেয়। তাই এতেকাফকারীকে হতে হবে স্বল্পভাষী এবং ধীরস্থির। তার প্রতিটি মুহূর্ত হতে হবে আখিরাতমুখী। এই অপরিহার্য কাজগুলো পালনের মাধ্যমেই একজন মুমিন তার এতেকাফকে কেবল একটি আনুষ্ঠানিকতা থেকে জীবন্ত ও কার্যকর ইবাদতে রূপান্তরিত করতে পারেন। সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, যেসব কারণে এতেকাফ ভেঙে যায়, এতেকাফকারীকে অত্যন্ত সতর্ক থাকতে হয় যেন তার কোনো অসতর্কতায় এই মহান ইবাদত নষ্ট না হয়ে যায়। মূলত নিচের কারণগুলোতে এতেকাফ ভেঙে যায়: বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া, শরী বা মানবিক প্রয়োজন যেমন প্রস্রাব বা পায়খানা, অজু বা ফরজ গোসল যার ব্যবস্থা মসজিদে নেই, সীমানার বাইরে পা রাখলে এতেকাফ ভেঙে যায়। এমনকি অল্প সময়ের জন্য বের হলেও এতেকাফ নষ্ট হবে। স্ত্রী সহবাস বা কাম ভাবের স্পর্শ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আর তোমরা যখন মসজিদে এতেকাফ অবস্থায় থাকো তখন স্ত্রীদের সাথে মেলামেশা করো না। সূরা আল বাকারা ১৮৭। ইচ্ছাকৃতভাবে কাম ভাবের সাথে স্ত্রীকে স্পর্শ বা চুম্বন করলে এতেকাফ ভেঙে যাবে। অসুস্থতা বা ঋতুস্রাব। মহিলাদের ক্ষেত্রে এতেকাফ অবস্থায় ঋতুস্রাব শুরু হলে এতেকাফ ভেঙে যায়। অনুরূপভাবে পুরুষদের এমন কোনো কঠিন অসুখ যা মসজিদে থেকে চিকিৎসা সম্ভব নয়, চিকিৎসার জন্য বাহিরে দূরে যেতে হয়, সেক্ষেত্রেও এতেকাফ ভেঙে যাবে। গুনাহের কাজ ও ঝগড়া। কবিরা গুনাহে লিপ্ত হওয়া বা কারুর সাথে প্রচণ্ড ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এতেকাফের রূহ বা প্রাণ নষ্ট করে দেয়, যা পরোক্ষভাবে ইবাদতকে অর্থহীন করে তোলে। বেহুশ বা পাগল হওয়া। যদি কেউ দীর্ঘ সময় বেহুশ বা জ্ঞানহীন অবস্থায় থাকে তবে তার এতেকাফ বজায় থাকে না। প্রয়োজনীয় কিছু টিপস। এতেকাফ অবস্থায় পরিমিত আহার এবং অল্প ঘুমের অভ্যেস করা ভালো, যাতে ইবাদতে বেশি সময় দেওয়া যায়। মোবাইলের অতিরিক্ত ব্যবহার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট করা এতেকাফের মূল উদ্দেশ্যের প্রতিপন্থী। অতএব মোবাইল থেকে দূরে থাকতে হবে। এতেকাফ অবস্থায় বিশেষ কিছু তসবিহ ও আমল। কিতাব পড়ার পাশাপাশি নিচের জিকিরগুলো আপনার সময়কে নুরানি করে তুলবে। সাইয়্যিদুল ইস্তেগফার। এটি ক্ষমার শ্রেষ্ঠ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে বা রাতে এটি পাঠ করবে এবং ওই অবস্থায় মারা যাবে সে জান্নাতি হবে। বুখারী। উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। পুরোটা শিখে নেওয়া উত্তম। তৃতীয় কলিমা, কালিমায়ে তামজিদ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটি পাঠ করলে জান্নাতে গাছ রোপণ করা হয়। দুরুদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং তার সুপারিশ পাওয়ার জন্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরুদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করা। পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই এতেকাফ অবস্থায় কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে তারা এমন এক ব্যবসার আশা করে যা কখনো ধ্বংস হবে না। সূরা ফাতির ২৯। এতেকাফকারী যখন নির্জনে প্রতিটি আয়াত নিয়ে চিন্তা গবেষণা বা তাদাব্বুর করেন তখন তার অন্তরে আল্লাহর মহিমা প্রকাশিত হয়। এটি কেবল তেলাওয়াত নয়, বরং সরাসরি স্রষ্টার সাথে কথোপকথন। এতেকাফে অনেক বেশি বই না পড়ে একটি বা দুটি কিতাব গভীর মনোযোগ এবং অনুধাবনের সাথে পড়া ভালো। সবচেয়ে বড় কিতাব হল আল কোরআন।
চেষ্টা করবেন অন্তত এক খতম কোরআন অর্থসহ বা তাফসিরের সহ, যেমন তাফসিরে মারিফুর কোরআন বা তাফসিরে উসমানী পড়ার জন্যে। কিছু কাজ আছে যা মহাপাপ, তাই সব পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দিনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।